মানে পাছনে গাড়ির চাকা কুলে পড়ে যাও, তারপরে যাতে এরা কেউ যাতে এই জায়গায় ব্রেক না দেয়, কারণ তারা কিন্তু এই জায়গার মধ্যে অনেক বড় বড় রড মারে, তারা সাফল মারে, মাইরে হলেও গাড়ি কারণের চেষ্টা করে। একাতে 5 জনে আমার রান্দাও পালাইছে গাড়ির সামনে, আমি তখন দাঁড়াইছি। রাজেন্দ্রপুরে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা, চলুন সম্পূর্ণ ঘটনাটি ভিডিওতে দেখে আসি। এটাই হচ্ছে সেই ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেট। এই কালভার্টের নিচে অবস্থান নিয়ে একদল ডাকাত একটি গাড়ির চাকাকে টার্গেট করে রড ছুড়ে মারে। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ভাওয়াল উদ্যানের ঠিক কিছু দূর সামনে এই জায়গায় গাড়ি থেমে যায়। তারপর গাড়ি থেকে চালক নেমে গাড়ির 4টি চাকাই চেক করেন। তিনি তখন দেখেন গাড়ির চাকাতে কোনো প্রকার সমস্যা নেই। যেই মুহূর্তে চালক আবার গাড়িতে উঠতে যান, তখন একদল ডাকাত তাকে ঘেরাও করে ফেলে। গাড়ে রামদা ঠেকিয়ে তারা বলে, আমরা মানুষ খুন করি না, চিল্লাচিল্লি করিস না, আমাদের সাথে চল, কিছু টাকা পয়সা নিয়ে গাড়ি সহ তোকে ছেড়ে দেব। তারপর ডাকাতগুলো চালককে ঠিক এই দিক দিয়ে জিম্মি করে নিয়ে যায় এবং গাড়িটিকে রাস্তার ওপাশ থেকে ইউটার্ন করে এই পাশে নিয়ে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও অনেক গাড়ির চাকার ছাপ রয়েছে। হয়তো এখানে আরও অনেক মানুষ তাদের সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়েছে। অতঃপর গাড়িটিকে এই দিক দিয়ে নিয়ে এসে এই নির্জন স্থানে পার্কিং করে রেখে দেয়। দেখতে পাচ্ছেন হাইওয়ের পাশে বাউন্ডারির ভেতরে একটি সংরক্ষিত জায়গা রয়েছে। এই জায়গায় তারা মাদক সেবন করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি বিলম্বে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হোক। তারপর গাড়ি চালককে এই সংরক্ষিত জায়গাটির ভেতর দিয়ে জিম্মি করে নিয়ে যায়। এরপর তারা গজারি বনের ভেতরে প্রবেশ করে। একটু ভাবুন তো, গভীর রাতে একদল ডাকাত যদি আপনাকে এই নির্জন গজারি বনের ভেতর দিয়ে জিম্মি করে নিয়ে যায়, তাহলে আপনার অবস্থা কেমন হবে? গজারি বন পেরিয়ে সেখানে একটি গুপ্ত সুড়ঙ্গ রয়েছে। চলুন এবার আমরা এই গুপ্ত সুড়ঙ্গ পথটি দেখি এবং এর ভেতরে প্রবেশ করি। রাজেন্দ্রপুর হাইওয়ের ঠিক নিচ দিয়ে এই সুড়ঙ্গ পথটি সোজা চলে গেছে রাস্তার ওপাশে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই কালভার্টের প্রবেশপথ যদি লোহার নেট দিয়ে বন্ধ করে দেওয়া হতো, তাহলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি এই জায়গায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন পরপরই ঘটে। আমরা প্রায় সুড়ঙ্গের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেক ভয়ঙ্কর। এ যেন অপরাধের এক নতুন রাজ্য। এটি হচ্ছে সেই ভাওয়াল জাতীয় উদ্যানের বাউন্ডারি। এই বাঙ্গা বাউন্ডারি ওপেন সুড়ঙ্গ ডাকাতদের চলাচলের পথ। দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে অপরাধের জন্য তৈরি করা। প্রশ্ন হলো, এই অবস্থাটি কি পার্ক কর্তৃপক্ষের নজরে আসে না? ভিকটিম এর বক্তব্য অনুযায়ী আমরা জানতে পারি ডাকাতগুলোর পায়ে পরা ছিল বুটজুতা, যে ধরনের বুটজুতা বন বিভাগের কর্মীরা ব্যবহার করে থাকে কাঁটা কিংবা সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য। আরও জানতে পারি ডাকাতদের পরনে ছিল কালো পোশাক। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা আরও জানতে পারি কিছু দূর সামনে ডাকাতদের একটি গুপ্ত আস্তানা রয়েছে। সেখানে তারা মানুষকে হাইজ্যাক করে নিয়ে আসে এবং টর্চার করে। আমরা সম্পূর্ণ সেফটির কথা মাথায় রেখে মাথায় হেলমেট পরে স্থানীয় লোকদের নিয়ে এই উদ্যানের ভেতরে প্রবেশ করি। এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভিডিওটি তৈরি করেছি। আপনার একটি শেয়ারের জন্য একজন মানুষের জীবন বাঁচতে পারে। আপনার পরিচিত যারা বাইক রাইড করে এবং ড্রাইভার আছে, সবাইকে মেনশন করে ভিডিওটি দেখে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করুন। আমরা সামনেই দেখতে পাচ্ছি ডাকাতদের সেই গুপ্ত আস্তানা। এই আস্তানাটির পেছনে রয়েছে বাউন্ডারি। বাউন্ডারির পেছনে গাড়িটি রাখা হয়েছিল। তারপর ডাকাতগুলো গাড়ি চালককে বাউন্ডারির ফাঁক দিয়ে গাড়িটি দেখিয়ে বলে, চিন্তা করিস না, আমরা তোকে মারবো না, কিছু টাকা পয়সা নিয়ে সকালে তোর গাড়ি তোকে ফিরিয়ে দেব। তারপর ডাকাতগুলো গাড়ি চালককে তাদের তৈরি করা এই টর্চার সেলে নিয়ে যায় এবং অনেক মারধর করে। তার এটিএম কার্ড ও মোবাইল ফোন নিয়ে নেয়। অবশেষে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য গাড়ি চালক তার এটিএম এবং নগদ অ্যাকাউন্টের পিনকোড দিয়ে দেয়। তারপর আমরা ব্যাংক থেকে জানতে পারি সকাল 6:15 ঢাকা উত্তরা পল্লবী মার্কেটের ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করা হয়। এখানে তারা মাদক সেবন করে। সামনে আমরা দেখতে পাচ্ছি মাদকের একটি বোতল। আমরা পার্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই পরিত্যক্ত ঘরটি যদি তাদের কোনো প্রয়োজন না হয়, তাহলে ঘরটি ভেঙে দেওয়ার আবেদন জানাচ্ছি।
আনুমানিক রাত 3:30টার সময় ভিকটিমকে এই জঙ্গলের ভেতরে নির্জন রাস্তা দিয়ে বহুদূর নিয়ে যায়। তারপর তার হাত পা বেঁধে রেখে ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করে। এরপর ভিকটিমকে সেখানে ফেলে রেখে মালামাল সহ গাড়িটি নিয়ে ডাকাত দল চলে যায়। তারপর আমরা গাজীপুর সদর থানায় মামলা করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার অনুরোধ করছি এবং গাড়ি সহ মালামাল উদ্ধার করার আবেদন জানাচ্ছি। এছাড়াও কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই গাড়িটির কোনো সন্ধান দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত সম্মানী দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে। ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং গাড়ির কোনো সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।